দেন গাইস বিকাল করে সুন্দর সুন্দর গেদিগুনা কি সুন্দরভাবে পোস্ট নিতেছে সেলফি উঠতেছে। তো গাড়ির তেল আসল না, যার জন্য পেট্রোল পাম্প পাইলাম তেল ভরাবার নিগে। তো আইজুল ভাই পাথর ছাড়াইতেছে তেল ভরাবার নিয়ে লাগাই দিয়ে হিরে, আর আমি গেতেছি পানি নিগে, কারণ গাড়ির মধ্যে নাই পানি। তো পানি ছাড়া কিন্তু খুব মুশকিল চলাফেরা। পানি ভরাই নিলাম, তারপর আয়ের দিয়ে আইজুল ভাই পাথর ছাড়াইতে রয়েছে, যেহেতু নতুন টায়ার প্রচুর পাথর আটকে, তো পাথর ছাড়াই হারান দেয় না। তারপরে গাইস দেখেন, এটা কিন্তু একটা রাইতের ভিউ। তো আজকে কিন্তু টায়ার ফাটে গেছে গা পুরা ভয়ানক ভাবে, বিশাল একটা বিকট শব্দ হয়েছিল। তারপরে গাড়ির থেকে নাইমাই চেক করতেছি যে কোন টায়ারটা ফাটলো। চেক করে দেখলাম কোন টায়ারটা ফাটছে। তারপরে খিদা নাকছে, তারপরে গ্রামপুর হানিম চাচার হোটেলে এলাম ভাত খাবার নিয়ে। তো রাইতের বাজে 2টা। হানিফ চাচা ভাত বেড়া দিতেছে, আমরা বইরেছি। তো ভাত খাইয়ে আমরা আবার মেলা দিব। তো ভাত খাইয়ে তারপর নিলাম একটা হেল্প, তার মানে খালি ঘুম ধরতেছে। ভাবলাম যে আমি ভাত খাইলাম আইল টাইম ধরবো, তার জন্য এটা কিনে নিলাম, এটা খাইলে বলে ঘুম কাটে। এটা হলো সকাল সকাল শ্রীরামপুর রেলগেটের অবস্থা। দেখেন গাইস, রেলগেটের মধ্যে কাজ করতেছে, প্রচুর পাবলিক লাগাই দিছে, কিন্তু কাম করে হারাইতেছে না। আর আমরা 2.5 ঘন্টা ধরে এনে খাড়া রয়েছি, আবার হুস করতেছি, আর কইতেছে আরো বলে 2.5 ঘন্টা লাগবো। তো হাজার হাজার গাড়ি কিন্তু এইভাবে খাড়াই রয়েছে। আর শ্রীরামপুর যেটা ফ্লাইওভার হইতেছে, দেন এটা হলো মানে এই যে এই পিলারের উপর দিয়ে থাকবো, এটা কিন্তু বিশাল বড় আর বিশাল ওজন। কিন্তু ভাবতে অবাক লাগে যে এত বিশাল ভারী বস্তু মাত্র 2টা ক্রেনের সাহায্য এই পিলারের উপর দিয়ে তুলবো, মানে খুব একটা আচরিত লাগে। আর এদিন পকলানটা দেখেন গাইস, মানে এটা একটা অন্য ধরনের পকলেন, মানে বিশাল বড়। এটা কিন্তু টেইলার দিয়ে নিয়ে গেছে। এনু যেহেতু প্রচুর গাড়ি একসাথে খাড়া রয়েছি, তো আমরা সব ড্রাইভার কিন্তু একসাথে এলাম চা খাওয়া নিয়ে, কারণ আমরা যিনি খাড়ি সবটি ড্রাইভার একসাথে দেখা করি, মজা লাগে।